अलीपुरद्वार में छिनताई की कोशिश नाकाम, बाइक और बैग छोड़कर भागे 2 बदमाश। नमस्कार दर्शकों, अलीपुरद्वार शहर के वार्ड नंबर 18 में शुक्रवार को एक चौंकाने वाली घटना सामने आई। 2 बदमाश छिनताई की नीयत से घर में घुसे, लेकिन लोगों की सजगता और विरोध की वजह से वे भाग निकले। जानकारी के अनुसार दोनों युवक एक डिटर्जेंट पाउडर कंपनी का नाम लेकर एक व्यक्ति के घर पहुंचे। उस समय घर में सिर्फ एक महिला सदस्य मौजूद थी। उन्होंने महिला से कहा कि वे पुराने पीतल के बर्तन साफ कर देंगे। इसी बहाने वे घर की ग्रिल खोलकर अंदर घुसने की कोशिश करने लगे। महिला ने उनकी हरकतों को समझ लिया और विरोध किया। साथ ही तुरंत अपने पति को फोन कर बुला लिया। यह देखते ही दोनों युवक घबराकर भागने लगे। आसपास के लोग भी उनके पीछे दौड़े, लेकिन वे हाथ नहीं आए। हड़बड़ी में दोनों अपनी बाइक और बैग वहीं छोड़कर भाग खड़े हुए। स्थानीय निवासी पायल घोष और उत्तम घोष ने बताया कि ये युवक किसी कंपनी से नहीं आए थे, बल्कि उनका असली मकसद घर में घुसकर छिनताई करना था। सूचना पाकर पुलिस मौके पर पहुंची और बाइक व बैग बरामद कर थाने ले गई। पुलिस अब इलाके के सीसीटीवी फुटेज खंगाल रही है और दोनों बदमाशों की तलाश शुरू कर दी गई है। ঘটনাটা কি ঘটেছিল, আমার ঘরে দুজন লোক এসেছিল, তাদেরকে বসতে বলে আমি গ্রিল লক করছিলাম। ওই সময় তারা ঢোকার চেষ্টা করছে। আমি বলছি কেন ঢুকছেন আপনারা? তারপর তারা বলছে যে আমরা উজালা কোম্পানি থেকে এসেছি। আমি বলছি আমার উজালা কোম্পানি কোনো কিছু ইউজ করা হয় না, আমার এগুলো লাগবে না। ও বলছে না একবার দেখুন না পিতলের জিনিস আছে কিনা। আমি বলছি আমার ঘরে ঠাকুরে নেই, তো পিতলের জিনিস কোথা থেকে থাকবে? পিতলের জিনিস নেই। আপনার যদি বেশি প্রয়োজন হয় সামনে দোকান আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন। সে রীতিমতো আমাকে পারলে জোরজবস্তি করে ধাক্কা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে। আমি বলছি আপনি কি বেরোবেন না, আমি লোক ডাকবো। বলাতে তারা শুরু করে বেরিয়ে ওখানে ছিল একটা বাইকটা নিয়ে চম্পট দিই। তারপর আমি গিয়ে দোকানে ওকে বলার পরে ও গিয়ে ধাওয়া করলো। ওখানে গিয়ে তাদেরকে পেয়ে কি মনে হয় কি পরিকল্পনা আসলো? তারা তো এই পরিকল্পনা এসছে, কিন্তু তাদের সাথে একটা ডাক্সের মতো একটা সাদা রঙের একটা পাউডার বের করেছে। আচ্ছা, তাই আমি বলছি আমার এগুলো পাউডারের কোনো প্রয়োজন ছিল না, সেজন্য তাদেরকে আমি নিয়ে এগুলো। বড় সড় দুর্ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ অবশ্যই ঘটতে পারতো, কারণ প্রায়শই তো এখন ঘটছে। এই দিনে আলো এই ঘটনা কি বলবেন? কি বলবো এখন, কি আর বলবো, এখানে কি বলার আছে? আর আতঙ্কে আছে? আতঙ্ক তো কিছুটা ছিল, কিছুটা নিজের সাহসিকতার জন্য আজকে বেঁচে গেলাম। এখন কেমন আতঙ্কে আছেন? আতঙ্কে এখন কি সেইভাবে নেই, কিন্তু তবু তো একটা টেনশন কাজ করে না। সবসময় বাচ্চা ঘরে থাকে, সবসময় তো পুরুষ লোক তো পাহারা দিতে পারবে না ঘরে। কি নাম আপনার? পায়েল ঘোষ। বলতে আমি তো দোকানেই থাকি। আমাদের এন্ট্রি পিছন দিক দিয়ে, পাশ দিয়ে আমাদের এন্ট্রি, ওখানে আমাদের গ্রিল খোলা ছিল। দুটো ছেলে এসে এই ঘরে ঢোকার চেষ্টা করলো। গ্রিল খুলে মিসেস বলল কেন ঢুকছো? বলছে আমরা একটা সাব কোম্পানি থেকে আসছি, আমরা দেখাতে চাই, আমাদের জিনিসগুলো দেখাবো, আপনাদের কাছে কোনো পিতলের বাসন থাকলে নিয়ে আসুন, আমরা দেখাচ্ছি। আমার মিসেস যত না করছে উনি ভিতরে চলে যাচ্ছে। গ্রিল ধাক্কা দিয়ে খুলে দরজার সামনে চলে গেল। তারপরে আমাদের ঘরে আরও লোকজন ছিল, ওরা না করছে, শুনছে না। তারপরে একজন মাসি বলল যে আপনি সামনে যান, এখানে কেন আসছেন আপনি? তারপরে বেরিয়ে চলে গেল, দোকানে আর ঢোকেনি। তারপরে আমাকে বলল মিসেস এত ডাকাডাকি করলাম, তুমি শুনতে পেলে না? আমি দোকানে ছিলাম, কাস্টমার ছিল। তখন আমি আমার ক্যামেরায় দেখলাম যে এইদিকে চলে গেল। তাই আমি বাইক নিয়ে পিছনে গেলাম। সামনে কসমো বাজারের সামনে গিয়ে দেখলাম ওরা একটা বাড়িতে ঢুকলো বাইক রেখে। তখন আমি ওদের ফটো ওঠালাম এবং ডাকলাম। ডাকার পরে ওরা ধাক্কা দিয়ে আমাকে পালানোর চেষ্টা করলো। তখন আমি ধরতে গেলাম, দুজনেই পড়ে গেল বাইক থেকে, পড়ে ব্যাগ ট্যাগ ফেলে রেখে চলে গেছে। তারা কিসে এসেছিল? ওরা বাইকে আসছিল, অ্যাপাসি বাইকে আসছিল এই দিনে আলোতে। হ্যাঁ, কিন্তু ওরা কিছু বললো না। আমি যখন জিজ্ঞেস করলাম কেন ঘরে ঢুকতে চেয়েছিলে আমাদের ঘরে, ওরা কিছু বললো না। ওরা আমাকে জাস্ট ধাক্কা দিয়ে চলে গেল। বড় সড় দুর্ঘটনা হতো? হ্যাঁ অবশ্যই হতো। এই যে বাইক নিয়ে এরা আসছিল, এরা কিছু জানা যায়নি। কি মনে হচ্ছে লোকাল না বাইরে? না না, বাইরের। গাড়ির নাম্বার তো বিহার লেখা, নিশ্চয়ই বিহারের নাম্বার হবে, কিন্তু ওরা নাকি হিন্দিতে বলছিল। ওই তো মারাত্মক ব্যাপার। এখানে তো শুধু আমার না, সব বাড়ি গ্রিল খোলা থাকে, সবসময় মানুষ যাতায়াত করে, ভাড়াটিয়া থাকে, কে কখন ঢুকে যাবে বলা মুশকিল। কিন্তু ওই বাড়িতেও যখন গিয়েছিল ওরা বলল যে আমাদের বাড়িতে পিতলের একটা গামলা চেয়েছিল, এখানে নাকি সাব
ওরা কি সাপের পাউডার নিয়ে আসছে, ওটা ঢালবে ওটার মধ্যে। তখনই আমি জাজকে ডাকলাম, তখনই পালালো, সব কিছু ফেলেই পালালো। ওরা যদি কোনো কোম্পানির হতো নিশ্চয়ই পালাতো না। আপনি পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, আমি এখানকার 18 নম্বর যে কাউন্সিলর ওনাকে জানিয়েছি, উনি পুলিশকে ফোন করেছে, সুজনদা পুলিশকে ফোন করেছে, ওরা দেখে এনেছে পুলিশ। এই জায়গাটা, এই যে ঘটনাটা হলো মানে কোথায়? 12 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, বাবুপাড়া 18 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম উত্তম ঘোষ। আপনি কি করেন? আমি আমাদের এই দোকান, মেডিসিনের দোকান, গীতা মেডিকেল।